ফ্যাসিবাদ বাংলাদেশের মাটিতে নিজ দেশের সন্তানদেরকে যেভাবে হত্যা করেছে, নিজ দেশের মানুষকে যেভাবে গুলি করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে, এটা কোনো মাত্রা আমরা খুঁজে পাই না, এর কোনো ক্ষমা আমরা খুঁজে পাই না। সাথে আছেন আমাদের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর মহোদয় এবং তার টিম এবং অন্যান্য সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি। আপনারা জানেন যে 17 বছরে সেই আওয়ামী লীগ সরকারের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথাকথিত প্রধানমন্ত্রী, তিনি জনগণের কোনো চাওয়া পাওয়াকে তোয়াক্কা না করে, জনগণের চাহিদাকে মূল্য না দিয়ে শুধুমাত্র নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সব ধরনের অন্যায়, দুঃশাসন, কুশাসন কায়েম করেছেন এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, ফ্যাসিবাদ তৈরি হয়েছে, যে কারণে বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, শিক্ষক, শিক্ষার্থী সবাই মিলেই সেই পতনে অংশগ্রহণ করেছে। সেই সময়কার দিনগুলো আমরা কখনো ভুলি নাই, ভুলবো না, ভুলতে পারি না। কারণ সেই ফ্যাসিবাদ বাংলাদেশের মাটিতে নিজ দেশের সন্তানদেরকে যেভাবে হত্যা করেছে, নিজ দেশের মানুষকে যেভাবে গুলি করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে, এটা কোনো মাত্রা আমরা খুঁজে পাই না, এর কোনো ক্ষমা আমরা খুঁজে পাই না। অতএব আমরা সেই সময়কালে শিক্ষার্থীরা শুরু করেছিল কোটাবিরোধী আন্দোলন, সেখান থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, সবশেষে এক দফা আন্দোলনে চলে গিয়ে সরকারের পতন ঘটিয়েছে। সেই রক্তপাত আমরা দেখেছি। আমরা সবাই সেই সময়ে বিভিন্ন সময় আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। আমরা রাজপথে থাকার চেষ্টা করেছি, শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি। তারা আমাদের সন্তান, তাদের দাবির প্রতি আমরা একাত্ম ঘোষণা করেছি। আমি হয়তো রাষ্ট্রীয় কথা বলতে চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি অরাজকতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুশাসন দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন তখন আমাদের ভিন্ন মতের লোকদের উপরে কিভাবে অত্যাচার করেছে সেটা আমরা ভুলি নাই। আমরা কথা বাড়াবো না, আমরা একটু পর আমাদের আলোচনা সভা আছে, সেখানে বিস্তারিত কথা বলবো। আমরা এতটুকু বলতে চাই যে আমাদের এই শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ যেন আবার সেই কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়। আমরা যেন এই দেশে বৈষম্যহীন সমাজ গড়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশে আমরা চাই।